হাই সব বন্ধুরা, শুভ সকাল। আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সকালবেলা মোটামুটি কাজ সারা হয়ে গেছে, খালি আমার কিচেনটা বাকি। ঘর মোছা হয়ে গেছে, এবারে একটু কটা বাসন পড়ে আছে, মাজবো। একটা জিনিস দেখাচ্ছি, জানেন ফ্ল্যাটে এলে কি হয়, সব চুপচাপ যে যাচ্ছে তার দরজা বন্ধ করে ঘরে বসে থাকা। কেউ একটা জনপ্রাণী বাইরে কাউকে দেখতে পাবে না। যখনই বাইরে বেরোয় দেখবো সব দরজা বন্ধ, কোনো হুই হাল্লার নেই। হ্যাঁ, খালি নিচে গেলে তখন দেখতে পাবে। এই যে দেখুন, দুটো লিফট আছে ওইটা, আর এগুলো সব বাড়ি। জানেন আমার এটাই 4টে ফ্ল্যাট আছে, নিচেটা আর এই দুটো হচ্ছে ফ্ল্যাট, মানে এই সরি লিফট আছে। তো যা হয়, আর দেখছেন, আর সিঁড়িটা খুব সুন্দর চওড়া আছে জানেন। তো যা হোক, তাড়াহুড়ো করে দেখাচ্ছি। আর সূর্যের আলো পড়েছেন দেখুন, আমার এই সকালবেলায়ও না এই সূর্যের আলোটা পুরো সিংহাসনের সামনাসামনি পড়ে, একদম সিংহাসনের। এই যে ভগবান দর্শন করে নেয় সূর্যদেবকে। তো যাই হোক, আমার সব কাজ সারা হয়ে গেছে। সকালবেলা পাউরুটি আর চা খেয়েছি, খেয়ে তারপরে এই যে দেখুন কত কিছু বাজারে এনেছে। 2000 টাকা দিয়েছি অল্প, এখনকার যা জিনিসের দাম। আর কাঁঠাল এনেছে, জানেন কাঁঠালটা একদম ভালো না, মানে বেশি এঁতো বেরিয়েছে, কোনো মানে দানা, মানে গায়ের শাঁস সেরকম বেরোয়নি। এই এঁতোগুলো খেলে জানেন শরীর খারাপ করে, তাই সেই জন্য এগুলো ফেলে দিলাম। অল্প একটুখানি বেরিয়েছে, তা ভাবছি মটর কড়াই দিয়ে আর একটু করে, ছোলা ভিজানো নেই তো, ছোলা দিয়ে করলেই ভালো লাগে। তা আপনারা কীভাবে করেন একটু কমেন্ট করে জানাবেন। আমি তো মটর কড়াইও দিই, আবার কখনো ছোলা কড়াইও দিই। আর এই যে কিচেনের আমার আলমারি থেকে সব বার করছি। আর কাঁঠালটা একটু ভাপা দিতে দিয়েছি, সেদ্ধ করতে দিয়েছি। আর তারপরে তোমার বার করে রাখি, সরকলি হাত, বারবার হাত দেবো, সেই জন্য একেবারে বার করে নিচ্ছি। আমি একটু মানি, একদম যে মানি না তা না, আমি একটু মানি। তো ফার্স্টে মাছগুলো একটু ভেজে নিচ্ছি, একটু মাছের ঝাল হবে আর কাঁঠালে এঁচড় হবে। চলুন আমার কর্তা কী করছে দেখবেন, কি করছে। না না, পারবো নি, নাও। ঠিক আছে, ওকে ওকে, তুমি করেছো, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। হ্যাঁ, নাও এবার সব একটা একটা করে জিনিস তুলে দাও ভেতরে। হ্যাঁ 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 হ্যাঁ, জানি রে বাবা, এইগুলোর দাম আছে। চানাচুর হঠাৎ কি মনে করে আনলে? ও ঠিক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ চলো, রাখছো। তারপরে কি মাথায় হাত বুলিয়ে একটু কর্তাকে না কাজ করাতে হয়। সব ভালো গুণ জানেন, কিন্তু ওর একটাই গুণ খারাপ, অনেক বোঝায়, অনেক করি, শুনে না। কি করব, কিন্তু ও আমার খেয়ালও রাখে জানেন, মিথ্যা কথা বলবো না, আমার ছেলের আমার খেয়ালও রাখে। তা যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেলে এবার মাছের ঝালটা করব, আম দিয়ে একটু টমেটো দিয়ে। কেননা শুধু আম তো, অনেকগুলো মাছ, কালকের কারখানায় নিয়ে যাবে মাছের ঝাল, আর বলেছে ভাত নিয়ে যাব। আমাকে সকালবেলায় উঠে আবার ভাতও রান্না করতে হবে আজকে, এই পরের দিনে। তো যাই হোক, মাছের ঝালটা একটু আম দিয়ে টকটক। আর এই গরমকাল এসে গেল, বলুন বন্ধুরা, এই গরমকাল বেলায় কি হয়, এখন এবার টক খাবে। শীতের সময় শীতের খাবার, আর গরমের সময় বেশি টক। আর এই আমার এখন আম আনা শুরু হলো, এখন সারা মরশুম, এখন গরম কটা দিন এই আমের হবে, চাটনি হবে, ঝাল হবে, টক হবে, মানে অনেক কিছু হবে। যাই হোক, মাছের ঝালটা হয়ে গেল, এবার কড়াটাকে পরিষ্কার করে নিয়ে এবার হচ্ছে কাঁঠালে এঁচড়টা বানিয়ে নেবো। সব কিছু আর দেখাতে পারছি না। আর আমার কথা না, এদিকে আবার যখন মুড হবে কাজ টাজ করে, একটু বুঝিয়ে সুঝিয়ে একটু করালে না করে দেয়। আর জানেন, একটু অন্যমনস্ক ছিলাম, কাঁঠালের ভাপাতে দিয়েছিলাম, একটুখানি হালকা চুঙে গেছে। তো ওগুলো একটু পরিষ্কার করে কাঁঠালে এঁচড়ে, এই যে তরকারি আমার কমপ্লিট হয়ে গেল। আবার দুপুরে খেতে দেবো। আবার কি বলছে দেখুন। বলো বলো বলো। আমি দাড়ি কাটা কেটে আসার পরে বলি দাড়ি কাটবো, তাই কি বলবো, সকাল থেকে ফিস সাফ করা, সবজি কাটা, হ্যাঁ বাজার করা, হ্যাঁ যত রকম মাল। হ্যাঁ, আমি তো তোমাকে একবারও বলিনি যে তুমি করনি, কিন্তু এখন কি বললি? আমি, হ্যাঁ আমি কি বললাম, তুমি বললে আমি বেশি কাজ করেছি, না আমি বললাম আমি তোমাকে কি বলেছি কাজ করে, তা না আমি কি ঘাস ছিঁড়ছি ঘরের ভেতরে, সেটাই। হ্যাঁ, আমি কিছু করিনি। বেশি কাজ করিস। আচ্ছা ঠিক আছে, নাও, থ্যাংক ইউ। দুজনে থাকি না,
সারাক্ষণ আবার একটু খুনসুটিও করি। একদিন ও আমাকে না খুব ভালোবাসে। ও বাবা নেশা করলে তো প্রচুর ভালোবাসে আমাকে। একেকজনে যেমন মাতলামো করে ঘরের মধ্যে, এর এসব কিচ্ছু নেই। সেই জন্য হয়তো আমি টিকে গেলাম। তো যাই হোক দুপুরে এই যে দেখুন রান্না হয়ে গেছে, ওকে খেতে দিলাম। তারপর খেয়ে দিয়ে দুপুরে একটু শুয়ে-টুয়ে একটু রেস্ট করলাম। মনটা খারাপ হয়ে গেল। বিকেলবেলা জানেন আবার বেশি পরিমাণে খেয়ে ফেলেছি। তা কী করব? বাধ্য এখন আমার ১১টা বাজে, রাত ১১টা। আমি কড়াই সেদ্ধ দিয়ে মুড়ি খেলাম, আমার ছেলে মাংস দিয়ে মুড়ি খেলো। ওকে একটু তুলে ছাঁচ খাওয়াবো, যেটাকে ঘোল। কেননা একটু আমাকে যত্ন করতে হয়। ওই খালি পেটে শুলে না শরীর খারাপ করে যায়। প্রচুর ওর শরীর খারাপ করে, শুনে না। তা যাই হোক ওকে এই যে রাত ১১টা বাজে, মনটা খারাপ কিন্তু আবার থাকতে পারলাম না। ওর জন্য এই যে ঘোল একটু নুন দিয়ে ফেটে ওকে আবার ডেকে খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে আবার আমি একটু মানে রাত্রে একটু সবার লাইভে যাবার চেষ্টা করব। কিছুক্ষণ থেকে তারপরে শুয়ে পড়ব। তো চলুন ও ঘরে শুয়ে আছে। কী অবস্থায় বাচ্চা ছেলের মতো শুয়ে আছে। দেখলে না মনটাও খারাপ হয়ে যায়। কি করব বন্ধুরা, এইভাবে মানিয়ে চলছি। এমনিতেও লোকটা হিসাবে তো খুবই ভালো, খুব ভালো। মানে ভাগ্য করে খালি একটা গুণের খারাপ জন্যে, নইলে এমনি ছেলেটা খুবই আমার মানে কি বলবো হাসব্যান্ড রূপে আমি খালি বলি, আমার দুসরা রূপ হচ্ছে আমার শিব মহাদেব ইনি এসেছেন। এই যে দেখুন কীভাবে বাচ্চার মতো শুয়ে আছে। এবার রেখে দিয়ে ওকে খেতে দিলাম। টাটা এই